বন্ধুরা খুশির খবর, নিজের মোবাইল দিয়ে মাত্র 2 মিনিট চেক করো তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। বড় বড় ইউটিউবারদের ভিডিও থেকে তোমাকে বারবার কমেন্ট করতে হবে না, দাদা দেখো তো আমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা, আমি এই ভিডিও বানাই সমস্ত কিছু আজকে ডিটেলস আলোচনা করবো। ইউটিউব বলে দিচ্ছে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না, তোমার নিজের মোবাইল দিয়েই তোমরা চেক করতে পারবে। ভিডিওটা একদম স্কিপ না করে, যারা নতুন ইউটিউবার এসেছো, অনেকদিন থেকে ভিডিও আপলোড করছো কিন্তু এখনো চ্যানেল মনিটাইজেশন করতে পারোনি, কিন্তু একটু টেনশনের মধ্যে আছো যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি এইরকম ভিডিও ছাড়লে মনিটাইজেশন দেবে কি দেবে না, সমস্ত কিছু আজকে ভিডিও থাকবে। ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যারা আমার বাড়ি আসতে চাও, ঠিক আছে, 500 600 300 মাধ্যমে সমস্ত কাজ হয়ে যায়। চ্যানেল চেকিং 50 থেকে 100 টাকা। যাদের অনেক দূর বাড়ি অনলাইনেও কিন্তু সবকিছু করে দিই। যাদের কাছে পিঠে বাড়ি চলে আসে, ঠিক আছে, নাম্বারটায় তোমরা শুধু মেসেজ করবে, বুঝতে পারলে। চ্যানেল মডিফিকেশন এমন কোনো সেটিং যে কোনো 500 টাকা বলে দিচ্ছি। চ্যানেল ক্রিয়েট 2500 3000 কোনো কথাই আসে না ভাই, বুঝতে পারলে তো। চলো, অ্যাডসেন্সের কোনো সমস্যা A to Z আর আমার প্লে লিস্টে সমস্ত ভিডিও আছে, ওগুলো দেখে তোমরা আস্তে আস্তে শেখো ইউটিউবটাকে, ঠিক আছে। সাইডে দেখো, এখানে আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি, তোমাদের কাছে আমি দেখাবো তোমরা কিভাবে তোমরা চেক করবে তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, কিভাবে চেক করবে তোমার চ্যানেল মনিটাইজেশন দেবে কি দেবে না, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু তোমরা সবার প্রথমে তোমার এইভাবে তোমার চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। এইভাবে ইউটিউবটা খুলবে, ঠিক আছে, বুঝতে পারলে। এইভাবে ইউটিউবটা তোমরা খুলবে, খোলার পরই এখানে ইউটিউব অপশনে প্রেস করে এখানে ভিউ অলে ভিউ চ্যানেলে যাওয়ার পর তোমার চ্যানেলে চলে আসবে। চ্যানেলে আসার পরই যাদের শর্ট ভিডিও আপলোড করো তারা এই শর্ট ট্যাবে চলে আসবে, ঠিক আছে। আর যারা লং ভিডিও আপলোড করো এভাবে ভিডিও ট্যাবে চলে আসবে, ঠিক আছে। ভিডিও ট্যাবে আসার পরই তোমরা এভাবে হোম করে দেবে, ঠিক আছে, বুঝতে, ব্যাক করবে না, মিনিমাইজ করে হোম করে দেবে। তারপরে এখানে তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসবে। আসার পরই তোমরা এখানে সার্চ করবে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি। এখানে সার্চ করার পরই দেখবে একটা উপর দিয়ে তুললে এখানে একটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বলে। এটার উপর ট্যাপ দিয়ে দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরই দেখবে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা উপর দিয়ে তুলবে, একটা উপর দিয়ে তোলার পরই কিন্তু এখানে বলে দিচ্ছে, তোমরা দেখে নাও ভালো করে, যে বলছে হোয়াট, দেখো এখানে কি বলছে, হোয়াট, ঠিক আছে, উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। বলছে তোমরা যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন করো তখন ইউটিউব টিম কি কি চেক করে সমস্ত কিছু এখানে কিন্তু বলে দিচ্ছে। এগুলো তো আমরা বলবো না, আমি মেন জিনিসগুলো চলো আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6টা এই 6টা পয়েন্ট মাথায় রেখে অনেকজন এবার ভিডিওটা স্কিপ করে পালাবে, ঠিক আছে। আমি আজকে কিন্তু এই 15ই আগস্টের পর থেকে যে আপডেটগুলো আসছে, অনেক চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। কি কি মাথায় রাখবে, কারা কোন ভিডিও ভয়েস ওভার যারা দিচ্ছ না, এআই বানাচ্ছ, তাদের ক্ষেত্রেও বলবো এআই বানাও, আমি বলছি না। কি মাথায় রেখে তোমাকে এই ভিডিওগুলো বানাতে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে থাকবে, ঠিক আছে। সেই জন্য চলো সবার প্রথমে আছে যে মেন থিম তোমার চ্যানেল ঠিক আছে কিনা চেক করতে হবে। সেই জন্য তোমার চ্যানেলে এভাবে চলে আসবে। চ্যানেলে আসার পরই তোমরা এখানে শর্ট ভিডিও আপলোড করলে শর্টে চলে আসবে। যারা লং ভিডিও আপলোড করো তাদের প্রথমে দেখাচ্ছি। এখানে ভিডিও ট্যাবে আসার পরই মেন থিম মানে কি জানো, যে তোমার চ্যানেলে কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, কোন নিচে তোমার ভিডিওগুলো। দেখো আমার এখানে সমস্ত ভিডিও টেক ভিডিও, ইউটিউব টিপস রিলেটেড, ঠিক আছে। বা এখানে আমি ফেসবুক টিপস রিলেটেড দিতে পারি, ইনস্টাগ্রাম ভাইরাল কিভাবে হবে, মানে টেক ভিডিও, কিন্তু আমি প্রত্যেকটা টেক ভিডিও দেখতে পাচ্ছ। ঠিক সেরকমই তোমার যেন চ্যানেলে মেন থিম ঠিক থাকে। তুমি যদি গেমিং ভিডিও বানাও প্রত্যেকটা গেমিং ভিডিও হতে হবে। তুমি যদি ব্লগ বানাও প্রত্যেকটা ব্লগ হতে হবে। একবার দুবার মাঝে মাঝে আমি এই চ্যানেলে একটা ব্লগ আমি দিতেই পারো, মাঝে মাঝে একটা দুটো দেওয়া যায়, কিন্তু নিচটা এক রাখার চেষ্টা করবে। ডান্স করলে ডান্স করবে। যারা শর্ট ভিডিও আপলোড করো শর্টে এসে তোমরা চেক করো। তোমরা যদি মিনি ব্লগ বানাও প্রত্যেকটা মিনি ব্লগ হতে হবে। যদি তোমরা কুকিং হয় প্রত্যেকটা কুকিং ব্লগ রাখার চেষ্টা করবে। দু একদিন শখের বছর যেটা খুশি দেবে, আলাদা রকম একটা দুটো ভিডিও দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। মাঝে মাঝে দুটো একটা ভিডিও তুমি অন্যরকম বানাও, অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ ভিডিও তোমার একটা নিচে থাকার কিন্তু চেষ্টা করতে হবে। অনেকজন কি করে, নিজের মোবাইল দিয়ে একদিন ব্লগ বানিয়ে দিল কটা, যে ভিউজ আসেন বলে ওই ভিডিওতেই কুকিং ভিডিও কটা আপলোড করে দিল, তারপরে অতি কটা রিলস ভিডিও বানিয়ে দিল ডান্সের, বা কোথাও গেলো একটা টেক্সট প্রোগ্রাম হচ্ছে রেকর্ড করে ছেড়ে দিল, কোথাও বেড়াতে গেল একটু প্রাকৃতিক দৃশ্য রেকর্ড করে ছেড়ে দিল, কোনো কিছু একটা ভাইরাল গেছে ডাইরেক্ট ডাউনলোড করে ছেড়ে দিল। এইগুলো কিন্তু করা যাবে না, নিচটা ঠিক রাখার চেষ্টা করবে, বুঝতে পারলে। এবার বলবে দাদা আমি কি চ্যানেলের তাহলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারি না, আমি এখন ধরো গেমিং ভিডিও বানাচ্ছি, তাহলে কি এই চ্যানেলে আমি ভাবছি আর গেমিং ভিডিও ছাড়বো না, ব্লগ ভিডিও ছাড়তে কি পারবো না? হ্যাঁ, ওটা অসুবিধা নেই, একবার নিচ চেঞ্জ করো, কিন্তু আর তোমার কিন্তু গেমিং ভিডিও ছাড়া যাবে না। গেমিং ভিডিও পুরো ছাড়া অফ করে তোমাকে ব্লগ ভিডিও বানাতে হবে। তুমি ব্লগ দিচ্ছ আবার গেমিং দিচ্ছ, এই মিক্সিং করা যাবে না। আর গেমিং ভিডিওগুলো এই মুহূর্তে ডিলিট করলে রিচ কমে যাবে। পরে আস্তে আস্তে ব্লগ যখন আস্তে আস্তে অনেক বেশি দেওয়া হয়ে যাবে, তখন তলা দিক থেকে পেছু দিক থেকে শেষের দিক থেকে একটা করে গেমিং ভিডিও ডিলিট করবে, যে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করবে। 2 রকম ভিডিও থেকে যেন চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করলে কিন্তু মনিটাইজেশন দেবে না, বারবার বলছি। গেমিং ভিডিও কোটা ডিলিট করে তোমাকে ব্লগ ভিডিও কোটাই শুধু রাখতে হবে। তুমি ধরো গেমিং ভিডিও 50টা আপলোড করছো, এবার ভাবছো আমি ব্লগ দেবো, 50টা গেমিং ভিডিও যদি সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও, চ্যানেলে রিচ যা ডাউন হয়ে যাবে। প্রথম অবস্থায় চ্যানেলে কোনো ভিডিও ডিলিট করার দরকার না। মনিটাইজেশন যখন তুমি করবে তখন তুমি গেমিং ভিডিওগুলো ডিলিট করে শুধু ব্লগ ভিডিও কোটা রেখে দেবে। কি বললাম আশা করি বুঝতে পেরেছো। একবার দুবার নিচ চেঞ্জ করা যায়, কিন্তু একই চ্যানেলে যাবো কিছু করার দরকার নেই। তোমার যদি মনে হয় যে আমি ব্লগও বানাবো, শর্টও বানাবো, ঠিক আছে, কুকিংও বানাবো, সব বানাবো, তাহলে আলাদা আলাদা চ্যানেল খুলে নাও ভাই, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? চলো
মেন থিমের কথাটা তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলে। তারপরে হচ্ছে মোস্ট ভিউয়ার্স ভিডিও, মানে যেই ভিডিওটা তোমার সব থেকে বেশি ভিউজ হয়েছে সেটা তোমার শর্টে হলে শর্টে মোস্ট পপুলার প্রেস করে দেবে, ঠিক আছে। লং এ হলে লং এ আসার পর মোস্ট পপুলার প্রেস করে দেখবে যে মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে যেগুলোতে তোমার সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোর সমস্ত কিছু রুলস তুমি ফলো করেছো কিনা, নিজের ফেস ভয়েস আছে কিনা সেই মোস্ট পপুলার ভিডিওগুলোতে, বুঝতে পারলে। শর্টে হলেও তুমি দেখবে অনেকজন কি করে অন্যজনের শর্ট ভিডিও আপলোড করে ভিডিওটা ভাইরাল হয়ে যায়, ওই একটা ভিডিওর কারণে চ্যানেলে মর্সেন দেয় না। সেই জন্য মোস্ট পপুলার এসে তুমি দেখবে তোমার ভিডিও কিনা ওইগুলো মোস্ট পপুলার গুলো নিজের কোনো ভ্যালু আছে কিনা, ফেস ভয়েস আছে কিনা, সমস্ত রুলস ইউটিউবের রুলস পলিসি সব কিছু মেনটেন করে আপলোড করা আছে কিনা। মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে, এখানে বলে দিচ্ছে কি কি চেক করে দেখছো। মেন থিম চেক করে, মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে, তারপরে আছে থিম মোডে নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও মানে কি, নতুন যে ভিডিওগুলো তুমি লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করছো এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করে যে দেখি ক্রিয়েটারটা এখন কি ভিডিও আপলোড করছে, এগুলো কিন্তু চেক করে। নিচটা যেন ঠিক রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আগে হয়তো গেমিং বানাতে, এখন হয়তো ব্লগ বানাচ্ছ, ঠিক আছে, তাহলে সব আগেকার গেমিং গুলো ডিলিট করে দিতে হবে, বুঝতে পারলে তো। তাহলে কিন্তু ধরো না তোমার মোস্ট পপুলার কটা গেমিং ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু রিসেন্টলি তুমি আর গেমিং ভিডিও বানাচ্ছ না, ব্লগ বানাচ্ছ, তাহলে ওই গেমিং ভিডিওগুলো ডিলিট করতে হবে, নাহলে কিন্তু সমস্যা কিন্তু হবে, বলেই দিচ্ছি। তারপরে আছে দেখো এখানে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, মানে যেই ভিডিওগুলোতে সব থেকে বেশি ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। বা শর্টে যে ভিডিওগুলোতে তোমার বেশি ভিউ হয়েছে, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়, শর্ট ভিডিও ওয়াচ টাইম কাউন্ট হয় না, দেখায় ড্যাশবোর্ডে কিন্তু আর্ন টাইপে কাউন্ট হয় না। শর্ট ভিডিও যেগুলো তোমার বেশি ভিউজ হয়েছে সেই ভিউজগুলো তুমি কি অর্গানিক ভাবে গেইন করেছো কিনা। অনেকজন কি করে অনেক জায়গা থেকে পেড ভাবে টাকা পয়সা দিয়ে ভিউজ ওয়াচ টাইম কিনে নেয়, ঠিক আছে। বিভিন্ন ক্রোমে ট্যাবের নিজের ভিডিওগুলো প্লে করে করে গাদা জিমেল করে সুইচ করে নিজের ভিডিওগুলো দেখে। অনেক ফোন থেকে নিজের ফোন থেকে গাদা চ্যানেল জিমেল খুলে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে অন্য ফোন থেকে অনেকবার নিজের ভিডিওগুলো প্লে করে করে ভিউজ ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করে। এইগুলো যদি করে থাকো বা চ্যানেলের রিস্ক তো কমবেই, তার সঙ্গে কিন্তু তোমার, ঠিক আছে, চ্যানেল কিন্তু মর্সেন দেবে না। এখন প্রচুর কিন্তু সতর্ক হয়ে গেছে ইউটিউব, প্রচুর পলিসি মেনটেন করছে, কোনো প্রকার স্প্যামিং কমেন্ট করবে না, ঘুরে এসো একে অপরকে সাপোর্ট করো, সাপ, ঠিক আছে, আমি তোমায় সাপোর্ট করছি তুমি আমার সাপোর্ট করো। এই টেনে সাবস্ক্রাইব এগুলো স্প্যামিং করা বলে। নিজের ভিডিও শেয়ার করে দিয়ে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিও ছেড়ে দেবে, পছন্দ হলে অডিয়েন্সরা এমনি দেখবে, ভালো ভিডিও বানাবে। অন্য ফোন থেকে তুমি দু একবার প্লে করে দেখতে পারো তোমার ভিডিও কোয়ালিটিটা কি, গ্যালারি থেকে প্লে করে দেখতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে কি চেক করে চলো আমরা দেখে নেবো। এরপরে যে জিনিসটা চেক করে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন। ভিডিও মেটাডাটা মানে যে রিসেন্ট যে ভিডিওগুলো তুমি আপলোড করছো শর্ট বা লং, সেই ভিডিওগুলোতে থাম্বনেলগুলো চেক করে, থাম্বনেল ঠিকঠাক আছে কিনা। অনেকজন সেক্সুয়াল ইমেজ দিয়ে দেয়, টাইটেল ডেসক্রিপশন সব ঠিকঠাক আছে কিনা, অনেকজন আজেবাজে ভাষা লিখে দেয় টাইটেলে, ঠিক আছে। ওই জন্য টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেল সব কিন্তু তোমার চেক করে ভিডিওগুলো ইউটিউব, এটাই কিন্তু বলছে। তারপর কি চেক করে, তারপর হচ্ছে চ্যানেলে অ্যাবাউট সেকশনটা কিন্তু চেক করে। চ্যানেলে অ্যাবাউট সেকশন অনেকজন বুঝতে পারে না। এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো এখানে মোর অপশন আছে না, এই মোর অপশনে প্রেস করলে কিন্তু চ্যানেলে অ্যাবাউট সেকশনে আমি চলে যাবো। দেখতে পাচ্ছ চ্যানেলে অ্যাবাউট সেকশন তোমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, ফেসবুক ইনস্টাগ্রামে কিছু লিঙ্ক তোমরা দিয়ে দেবে এবং এখানে সুন্দর করে লিখবে যে তুমি কি ভিডিও আপলোড করো না করো। এখানে সুন্দর করে একটা প্রতিস্থাপন করে কিন্তু লিখে দেবে যে আমি ডেইলি ব্লগ আপলোড করি, তোমরা আমার পাশে দেখো সাবস্ক্রাইব করে। এইভাবে কিন্তু যদি ডেইলি ব্লগ দেখতে চাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক ইনস্টাগ্রামে কিছু লিঙ্ক এখানে অ্যাড করে দেবো। আমার লিঙ্ক অ্যাড করা ছিল, এই মুহূর্তে আমি রিমুভ করে দিয়েছি, কারণ ফেসবুকে অনেক আমাকে মেসেজ করছে। তো আমি হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিচ্ছি ওখানে তো মেসেজ করছি ফেসবুকেও প্রচুর জ্বালাচ্ছি। আমি কন্টেন্ট ক্রিয়েটার, বুঝতেই পারছো কত ব্যস্ত মানুষ, বাড়ির কাজকর্ম করে, ওই জন্য প্রচুর বিরক্ত হচ্ছে, বুঝলে তো। ফেসবুক খুললেই কাদা মেসেজ চলে আসছে, ওই জন্য আমি বিরক্ত হয়ে ফেসবুক লিঙ্কটা এখন হাঁটিয়ে দিয়েছি, বুঝলে তো, বুঝতে পারলে। অন্য চ্যানেলে হয়তো আমার দেওয়া আছে, দেখি দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। বামদীপ টিপস ওয়াইটি চ্যানেলটা আশা করছি দেওয়া আছে, দেখি। বামদীপ টিপস ওয়াইটি চ্যানেলেও কিন্তু দেওয়া নেই, সব আমি হাঁটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি দেখো প্রতিস্থাপন করে দিয়েছি, ঠিক আছে। আই এম বামদেব ঘোষ, দিস চ্যানেল পপুলার ভিডিও আপডেট, কি কি ভিডিও দিই না দিই সব কিন্তু এখানে বলে দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে, ঠিক আছে, বুঝতে পারলে তো। আমার নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আশা করি আমার এই চ্যানেলের পাশে থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে। একজন বাঙালি হিসাবে আমি ইউটিউব বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এগুলো সুন্দর সুন্দর কিছু লিখেছি, স্পন্সরশিপের জন্য কিছু ইমেল দিয়ে দিয়েছি এখানে, বুঝতে পারলে। এইসব কিন্তু তোমরা দেবে একটু সুন্দর করে, তাহলে দেখবে চ্যানেলটা মর্সেন হয়ে যাবে। এইটা মাথায় রাখবে। আর যারা এআই ভিডিও বানাচ্ছ, বারবার বলছি এখন প্রচুর কঠিন হয়ে যাচ্ছে, সবকিছু এআই থেকে নাও না, নিজের একটু ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে অ্যাড করো, ফেস বা ভয়েস কিছু একটা দাও। সবকিছু এআই থেকে নিয়ে নিলে কিন্তু মর্টিস দেবে না, বারবার বলছি। যারা কপি পেস্ট নিয়ে কাজ করছো সাবধানতা অবলম্বন করে ভালো করে কাজ করা শুরু করো। কপি পেস্ট করে ইনকাম হয় না আমি একবারও বলছি না, ফেস ভয়েস কিছু একটা ভিডিওর মধ্যে রাখো, অবশ্যই মর্সেন পাবে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ।